বুড়িমার গল্প। এখানে কোনো গল্প নয়, বাস্তব ঘটনা শোনানো হয়। স্বাগতম সবাইকে আমার 13 নম্বর এপিসোডে। আমি তোমাদের ছোট্ট চন্দ্র। আজকের একটি নতুন গল্প নিয়ে চলে এলাম। আমি যখন ছোট ছিলাম সেই সময় দাদু আমাকে এই গল্পটা শুনিয়েছিল, আর এই গল্পটা শোনার পর আমার অনেক মজা লেগেছিল ও ভয়ও পেয়েছিলাম। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দেওয়া জিমেলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। চলো আর বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে এগিয়ে যাই। রাত তখন 11:40। রাস্তার নীরবতা, মাঝে মাঝে কুকুরের ডাক আর বিদ্যুতের আলো ঝলকানি। তপন একজন প্রাক্তন পুলিশ অফিসার, এখন প্রাইভেট ইনভেস্টিগেটর ছাদে দাঁড়িয়ে তাকিয়ে রয়েছে আকাশের দিকে। তখন মোবাইলে একটা SMS যাওয়ার শব্দ এলো। তপন মোবাইলটা পকেট থেকে বের করে দেখে এক অচেনা নাম্বার থেকে লেখা, 20 মিনিটের মধ্যে যদি না পৌঁছাতে পারো সে মরবে। নিচে লোকেশনও দেওয়া ছিল। সেই সময় আকাশটা কেমন মেঘলা মেঘলা ভাব ছিল। তপন ভাবলো বৃষ্টি নামলে অনেক দেরি হয়ে যাবে। ঠিক তখনই আকাশে বজ্রপাত শুরু হলো। তখন ঘড়ির কাঁটা ঠিক 11:41। সে জানে আকাশের যে অবস্থা, ঠিক 12টা নাগাদ বৃষ্টি নামতে পারে, আর বৃষ্টির শব্দে চাপা পড়ে যাবে সেই সাহায্যের আর্তনাদ। লোকেশনে দেওয়া পুরনো জলপাই গুদাম, শহরের পুরো বাইরের অংশে। সেখানে কেউ যায় না। তখন আর কিছু না ভেবে তাড়াতাড়ি বাইক স্টার্ট দিয়ে চলতে লাগলো। ফাঁকা রাস্তায় ধীরে ধীরে তার বাইকের গতি বেড়ে যায়। তার মাথায় একটাই চিন্তা, কে সে আর কে তাকে এই মেসেজটা পাঠিয়েছে। গুদামে পৌঁছাতে ঠিক 15 মিনিট লাগবে, কিন্তু তার মনে একটাই চিন্তা, এই ফাঁদটা কি তার জন্য পাতা। ঠিক 12টায় তপন গুদামের সামনে গিয়ে পৌঁছায়। ভিতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস, অন্ধকার চারিদিকে আর ফিসফিস শব্দ। সে ঘরটা ঢুকতেই দরজাটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। পিছনে একটা কণ্ঠ, কে যেন বলছে, তুমি ঠিক সময়ে এসেছ, কিন্তু এখন পালানোর পথ নেই। তারপর এক ঝাপসা আলো দেখতে পায়। একটা লোককে চেয়ারে বেঁধে রেখেছে। তার চোখে কালো কাপড় বাঁধা আর গলায় টাইমার লাগানো বুম। তার পেছনে একটা লোক দাঁড়িয়ে। সে বলছে, তুই আমার বাইকে মেরেছিস, তুই বাঁচবি না রে, আর বাঁচবি না। অন্ধকারে সেই লোকটার মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। তপন ঘাবড়ে গেল। তপন বলল, কে কে ওখানে? তখন সেই লোকটা বলে, আমাকে চিনবি না রে, আমাকে চিনবি না। সেই দিন রাতের কথা মনে আছে? তুই সামান্য টাকার জন্য আমার ভাইকে মেরে ফেলেছিস, এখন আমি তোকে মারবো। এই কথা বলা শেষ না করেই সে তপনের মুখে কি যেন একটা ছুঁড়ে মারলো। তপন চিৎকার করছে, আমার মুখটা জ্বলে যাচ্ছে, আমার মুখটা জ্বলে যাচ্ছে, আমাকে বাঁচাও। তপন ওখান থেকে পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু দরজাগুলো লাগানো ছিল। তখন সেই লোকটা বলে, আজকে আমি তোকে মারবো, তোকে মেরে তারপর আমি মরবো। এই কথা বলতে সেই লোকটা তপনের গলা চেপে ধরে। তপনের শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। তপন ছটফট করছিল, সে নিঃশ্বাস নিতে পারছিল না। কিছুক্ষণ ছটফট ছটফট করতে করতে তার প্রাণটা চলে গেল। চেয়ারে বসে থাকা সেই লোকটা ছিল তপনের সাথে কাজ করা এক পুলিশ অফিসার। তারা দুইজন মিলে রতনের বাইককে হত্যা করেছিল। তার প্রতিশোধ নিল আজকে রতন। ঠিক তখনই তার নজর গেল বুমের টাইমারের দিকে। আর মাত্র 5 সেকেন্ড। বুমের টাইমার টিক 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 করছে। ঠিক তখনই সেই পুলিশ অফিসার চিৎকার করতে থাকে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আর রতন সাইডে দাঁড়িয়ে হাসছিল। ঠিক তখনই বুম ব্লাস্টে পুরো ঘর জ্বলে যায়। তাদের কোনো আতা পাতা পাওয়া যায়নি। তাদের 3 জনের শরীর পুরো আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আজকের গল্পটা এই পর্যন্তই। আর এই গল্পটা শুনে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আমার থেকে দারুণ লেগেছে এই গল্পটা। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দেওয়া জিমেলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।